गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, মানে উইকেন্ড। আর আজকে শনিবারের এখন বাজে ওই 11:30 হয়েছে। আর আমার কাজ, রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি হলো করো, কিন্তু আমার ঘরের কোনো কাজ এখনো অবধি হয়নি। ঘরের কাজটা এই জন্য আমি এখনো অবধি করতে পারিনি, কারণ দুষ্টু গয়ে আবার স্লিপিং লাইন কবে থেকে হলো? গয়ে তো হাফ স্লিপ হয়। একটা লাইনে 5টাই লিখবে, ঠিক আছে? 5-এর বেশি যেন না হয় বা 5-এর কম যেন না হয়। হ্যাঁ, ওই একটা লাইনে 5টাই লিখবে। কটা লিখেছো এখন অবধি? তাহলে আর দুখানাই লিখবে। আর এই জন্য আমার কাজগুলো আজকে হয়নি। আজকে না আমি ফ্যানটা পরিষ্কার করব, এটা রেখেছি মাথার মধ্যে। কারণ কি বলুন তো, রঞ্জনের ভরসায় যদি আমি বসে থাকি না, তাহলে আমার ফ্যানটা পরিষ্কার হয় না। আর ফ্যানটা পুরো, মানে কি বলবো, ফ্যানটা না পুরো ব্ল্যাক হয়ে গেছে। এরকম কিন্তু হাল আমার হয় না। সাধারণত আমি প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে নিই, কিন্তু ইদানিং কি বলুন তো, মানে আমিও ভুলে যাই। রঞ্জনের তো মানে এইগুলো না করতে পারলেই ভালো। রঞ্জন মনে করে যে এই সমস্ত কাজগুলো হচ্ছে মানে বেকার কাজ, এগুলো করার দরকার নেই। রঞ্জন এগুলো মনে করে। আমি এগুলো করি বলে রঞ্জন আমাকে বলে কি, তুমি কাজ খুঁজে খুঁজে বার করে কাজ করো, সেই জন্য তোমার এত কাজ হয়। ব্যাপারটা তো সেটা না, এটাও তো পরিষ্কার করতে লাগে বলুন। কিন্তু রঞ্জনকে কে বোঝাবে বলুন? এখন দেখতে পাচ্ছি পুরো পাখাটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। আজকে এখন ফ্যানটা উঙা ওখানে হবে না, উঙা ওই লাইনেই হবে। ঘয়ের পাশেই তোমায় উঙাকে লিখতে হবে। উঙা নিচের লাইনে লিখলে হবে না। মিস বলেছে একটা লাইনে 5টাই বর্ণ থাকবে। আর ওই জন্য ফ্যানটা এখন অফ করে দিয়েছি, যাতে ফ্যানটা একটু ঠান্ডা হয়ে যায় আর আমি ওটাকে পরিষ্কার করতে পারি। ওটা পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট, এই জন্য যে চেয়ারের উপর উঠে আমাকে ওটা পরিষ্কার করতে হয়। এতে আমার কিছুটা ভয় লাগে, এক তো পড়ে যাওয়ার ভয় লাগে, মানে তবু রিস্ক নিয়ে আমায় করতে হবে, কিছু করার নেই। কারণ আগের বারেও আমি পরিষ্কার করেছিলাম, আমি একাই পরিষ্কার করেছিলাম, রিস্ক নিয়ে পরিষ্কার করেছিলাম। কিছু করার নেই না। রঞ্জন এগুলোকে এন্টারটেন করে না খুব একটা। মানে কি বলবো, ওকে বললে ও বলবে হ্যাঁ রবিবারে করব, কিন্তু রবিবারে আদৌ মানে করা হয়ে ওঠে না। আমারও সময় হয় না, ওরও মনে থাকে না, আমারও মনে থাকে না। এই করে করে মানে ফ্যানটা ধরুন না প্রায় হয়ে গেল, হ্যাঁ 2-3 মাস প্রায় পরিষ্কার হয়নি। এবার 2-3 মাস যদি পরিষ্কার না হয়, তাহলে ফ্যানটার কি অবস্থা হয়েছে আপনারা বুঝতে পারছেন তো। সেই জন্য আমি বলেছি যে যতই রিস্ক থাক, যতই যাই হোক, ওটাকে আজকে আমি পরিষ্কার করেই ফেলবো। রঞ্জন আমাকে বলছে ওটা তুমি আর করতে পারবে না, ওটা এতটাই নোংরা হয়ে গেছে। ইঙা কোত্থেকে এলো আবার? কি ওটা? পড়ো, পড়ে দেখো। তো এবার মানে ওটাকে আজকে পরিষ্কার করতে লাগবে। আর আজকে সকাল থেকে না প্রচন্ড গুমোট গরম। গুমোটটা কালকে থেকেই হয়ে আছে, কালকে থেকেই প্রচন্ড গুমোট গরম। আকাশ পুরো মেঘে ঢাকা। মানে কালকে সারাদিন ভালোই আকাশ পরিষ্কার ছিল, ব্লু আকাশ হয়ে গিয়েছিল, বিকেল পর্যন্ত পরিষ্কার ছিল। সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে মেঘ আর গুমোট গরম, মানে প্রচন্ড গুমোট গরম। সকালবেলা তো এতটাই অন্ধকার করে এলো, রঞ্জন যখন বেরোচ্ছে আমি তো তখন ভাবলাম এক্ষুনি বুঝি মুষলধারায় বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হলো না। খালি বিদ্যুৎ চমকালো, আকাশ ডাকলো গড়গড় করে, ব্যাস। তারপরে আর বৃষ্টিটা হয়নি, মেঘ করে আছে। হয়তো অন্য কোথাও বৃষ্টিটা হয়ে গেছে। এবার এখন কি হয়েছে বলুন তো, এখন আকাশটা মেঘ করে আছে, মাঝে মধ্যে গুড়গুড় করে ডাকছে। আর ওই মাঝে মধ্যে গুড়গুড় করে ডাকছে বলে আমি ফ্রিজটা অন করতে পারছি না, কারণ আমাদের এখানে না একটু বাজ পড়ার প্রবণতা রয়েছে। তো সেই জন্য আমি ভয়েতেই ফ্রিজটা এখনো পর্যন্ত অন করতে পারছি না। সকালবেলা ফ্রিজ অনই ছিল, তারপর এরকম আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখে আমি গিয়ে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম। এখনো অবধি আমি ফ্রিজটা অন করতে পারিনি, মানে ভয় লাগছে অন করতে, যে ফ্রিজটা অন করব তারপরে যদি আবার কিছু একটা হয়, তো সেই ভেবে আর ফ্রিজটা অন করা হয়নি। আর আজকে রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। সমস্ত কিছু হয়ে গেছে বললে ভুল হবে, এখনো করতে লাগবে একটু ভাত আর একটু ডাল সিদ্ধ, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডাল সিদ্ধটা আমি করতাম না, কিন্তু ডাল সিদ্ধটা দুষ্টুর জন্য আমাকে করতেই হবে, কারণ একটু ভাতটা ও মেখে খাবে। কারণ যা কিছু রান্না হয়েছে সবই মানে তরকারি হয়েছে, মানে ঝোল জাতীয় কিছু হয়নি। তো তার ফলে ও ভাতটা মাখবে কি দিয়ে? আমার লাগে না, আমার ডাল লাগে না। আমি শুকনো শুকনো ভাত খেতেই বেশি ভালোবাসি, শুকনো শুকনো তরকারি দিয়ে শুকনো শুকনো
ভাত খেতেই বেশি ভালোবাসি। ঝোল টোল আমার খুব একটা বেশি পছন্দ হয় না আমি। আর কিন্তু দুষ্টুকে তো ভাতটা মেখে দিতে হবে, ও তা নিলে খাবেটা কি দিয়ে। তো সেই জন্য একটু ডাল সিদ্ধ করব, আর ভাত যখন করব তখনই ডাল সিদ্ধটা বসিয়ে নেব। এই হলো ব্যাপার। ছাদে একখানি জামা কাপড় রঞ্জন কেচে কুচে মেলে দিয়ে গেছে। কারণ না, তুমি পড়ো, শুরু থেকে পড়ো, বারবার পড়ো, পড়ে পড়ে করো। দুষ্টুর এই একটা প্রবলেম আছে, না কিছুতে এক তো বাংলায় ভয় এত, কিন্তু বাংলাটা পড়ে পড়ে করবে, তো পড়ে পড়ে করলে তবু একটু মনে থাকবে, কিন্তু কিছুতেই পড়ে থাকতে যায় না, কিছুতেই পড়তে চায় না। পড়লে তবে ঠিক পারবে, কিন্তু এটা ওর হয় না যে হ্যাঁ পড়লেই আমার হবে। আর আজকে কি হয়েছে জানেন তো? জানি না কোথা থেকে এলো, কিভাবে এলো, কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। আমি ওখানে বসে আছি, দুষ্টুকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে হঠাৎ দেখলাম জানলা দিয়ে কিছু একটা এলো। কি এলো আমি অতটা দেখিনি, কি যা এসছে। আমি ভাবলাম কোনো পাতা এসে উড়ে হয়তো পড়লো। তারপরে ভাবলাম যে ওদিকে আর খেয়াল করি না, আবার দুষ্টুর দিকেই পড়ায়। হঠাৎ করে দেখি কি যেন একটা লাফিয়ে নিচে পড়লো। কি লাফিয়ে নিচে পড়লো? না, এবার তো গিয়ে দেখতেই হয় যে কি হচ্ছে। ও বাবা, গিয়ে দেখি কি এতটুকু একটা মাছ। আমি চাপ পাবো, ওই মাছটা কোত্থেকে এলো এত উপরে মাছ কি করে আসে? আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না মাছটা কি করে এলো। তো যাই হোক, মাছটা মাটিতে পড়ে ছটপট করছিল দেখে আমি মাছটাকে আবার একখানা কৌটোর মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি। কিন্তু মাছটা একটু আগে চড়ছিল, এখন আবার মাছটা উল্টে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই একটু আগে সিধে হয়ে গিয়েছিল, সিধে হয়েই চলছিল, কিন্তু হঠাৎ করে আবার কি হলো জানি না। আবার হঠাৎ করে কি হলো জানি না, একটু আগে কিন্তু ওর বেশ খেলা করছিল জলের মধ্যে, তারপরে আবার তো উল্টে গেল। আমার তো বুঝতে পারছি না যে মাছটা এলো কোত্থেকে, আমি সেটাই বুঝতে পারছি না যে কোথা থেকে এলো মাছটা। আমি জানি না তো কোথা থেকে এলো মাছটা, আমি সেইটাই বুঝতে পারছি। দোতলার উপরে কি করে মাছটা এলো, এটাই বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন এবার একটু একটু করে কাজটা শুরু করি, তা নইলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তাই না? কারণ ফ্যানটা পরিষ্কার করতে হয়তো মিনিট 15-20 লেগেই যাবে। ঠিক আছে, চলুন। মা আজকে কিচ্ছু বলে দেবে না বাবা। একদম পুরো ব্ল্যাক ছিল, সেটা পরিষ্কার করে দিয়েছি। এবার যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছি, তো ফ্যানের সমস্ত নোংরাগুলো তো বেডের উপর পড়েছে। এমনিতেও আজ স্যাটারডে, তো আমি বেডশিট তো চেঞ্জ করতামই, তো সেই জন্য আরো ফ্যানটা পরিষ্কার করে নিলাম। তা নইলে আজকে না ওই আমার এমনিতেই না কালকে আটা চালতে গিয়ে না কাঁধের এখানটা করে লেগে গিয়েছিল, আর তার উপরন্ত হাত দিয়ে এরকম করে করে পরিষ্কার করেছি, তো ফলে না আমার কাঁধটা এবার লাগছে। এই রঞ্জন এসে চিৎকার চেঁচামেচি করবে, তোমার কাঁধে লাগা, তোমায় কে করতে বলেছে, এই করেছে, ওই হয়েছে, এই সমস্ত কিছু ও এসে শুরু করবে। কিন্তু কিছু করার ছিল না, এতটাই মানে নোংরা হয়েছিল যে ভীষণ বিচ্ছিরি দেখতে লাগছিল। তো সেই জন্য পরিষ্কার করলাম। এবার আমি করব কি, বেডটা চেঞ্জ করে, মানে বেডশিটটা চেঞ্জ করব। বেডশিটটার উপরে সমস্ত নোংরা ফোংরা পড়ে আছে, বেডশিটটা চেঞ্জ করে একেবারে ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নেব। ঠিক আছে, চলুন কাজে লেগে পড়ি। হ্যাঁ,
বাজে 12:30 আর দুষ্টু গেছে ওর কাকাইয়ের সাথে খেলতে। ওর কাকাইয়ের সাথে খেলতে গেছে। আমি রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে এসেছি। ভাত আর ডালটা হলে বাকি সব কাজই হয়ে গেছে মোটামুটি, শুধু বাকি আছে ঘরটা মুছতে। ঘরটা মুছে দিয়ে ডালটা ভাতটা এই যে একদিকে ভাত আর একদিকে ডাল দুটো বসিয়ে দিয়েছি। এবার এই দুটো হলে গিয়ে আমি ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। দুষ্টুকে স্নান করিয়ে দিয়েছি, ওই কি খেলা নিয়ে আসছে। যাচ্ছে না মনে হয় ব্যাটারিতে নেই নাকি, তাই সব তুলে রেখে রেখে সারা যা। আসলে ওর খেলাগুলো না অনেক দিনের খেলা, তো ছোটবেলার খেলা, আর সেই খেলাগুলো এখন ওই ছোটবেলায় ও নিয়ে অত খেলেনি, এখনই নিয়ে ওগুলোকে বার করছে। কিন্তু অনেক গাড়ি চলছে, আবার কিছু কিছু গাড়ি যেগুলো চলছে না, যেগুলো হয়তো লাইটটা জ্বলছে, মিউজিকটা আছে, কিন্তু যাচ্ছে না, মানে চলছে না। কি কারণে চলছে না জানি না, মানে চলছে না। সেইসব খেলাগুলো রোজ একটা করে নিত্য নতুন খেলা বার করে আর এই দুষ্টুকে দেখায়, আর দুষ্টু ব্যাস ওই নিয়েই পড়ে থাকে সারাদিন, ওই করছে। এখন ওই খেলা নিয়েই পড়েছে। ভাতটার ডালটা না আবার দেখি, আবার ফ্যানটা যদি উঠলে পড়ে না, তাহলে আবার গিয়ে গ্যাস ওভেনটা নোংরা হয়ে যাবে। উঠতে শুরু করেছে। আর কালকে ওই বললাম না টক গরম চা, এই যে ওই পাশের বাড়ির রেট থেকে টক গরম চাগুলো নিয়েছিলাম। আজকে এগুলোকে কেটে আর নুন দিয়ে করে রেখে দেবো, রাত্রেবেলা একে চাটনি করে নেবো। হলে এবার আমি যাব, ভাতটা হলে ডালটা হলে যাবো স্নান করতে, করে নিয়ে তারপরে আজকে কিছু কাছাকাছি করলে হতো। এই যে বেডশিটগুলো, বালিশের ওয়ারগুলো, এগুলো চেঞ্জ করলাম। বেডশিট তো আমি কাচতে পারবো না, কিন্তু বালিশের ওয়ারগুলো ছোট ছোট, তো ওগুলো আমি কেচে দিতেই পারতাম। কিন্তু কাচবো কি, এই যা ওয়েদার, ভয়ও লাগছে। যদি কেচে দিই আর তারপরে যদি না শুকায়, একে তো রঞ্জন এত কেচে গেছে, সেগুলো ছাদের মধ্যে পড়ে রয়েছে, সেগুলোই শুকায়নি। সেগুলোকে কোথায় মেলবো, আবার যদি আমি নতুন করে কাচি, আবার সেগুলো কোথায় মেলবো? কেচে দিলেই হয়, কেচে দিলেই কাচা হয়ে যাবে, কিন্তু জল ঝরা যদি না হয় তাহলেই প্রবলেম হবে। আবার এতটা বেলা হয়ে গেছে, অলরেডি 12:30 বাজে না, তো এই জন্য ভয় হচ্ছে। কলকাতার ওইদিকে আজকে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে যে হারে মেঘ করে এসেছিল, সেই মানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি, খালি হুড়ুম দুড়ুম করেই মেঘটা চলে গেল। না যাই, ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে তারপরে গিয়ে, ঘরটা মুছতে মুছতেই ভাতটা ডালটা হয়ে যাবে, গেলে তারপরে গিয়ে স্নানটা করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি আজকে স্নান হবে, তাই না? আজকে আর শ্যাম্পু করবো না, কারণ বুধবার শ্যাম্পু করেছিলাম, আবার কালকে শ্যাম্পুটা করব। কালকে রবিবার আছে, অনেকটা সময় থাকবে, তো কালকে সকালবেলা উঠে আগে স্নান করে নেবো, তারপরে অন্য কোনো কাজ করব। ঠিক আছে, চলুন যাই। একটু আগে চলছিল না, না শুধু লাইট গুলো জ্বলছিল, চলছিল।
যা রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। অলরেডি রঞ্জন খেয়ে গেছে অফিসে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে হয়েছে দুষ্টুর জন্য চিংড়ি মাছের ঝাল, আর এখানে হয়েছে ডাল সিদ্ধ, এটাও শুধু দুষ্টুর জন্যই করেছি, আর এখানে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু দুপুরের। গুড ইভিনিং। এখন তো 7:15 মতন বাজে, কিন্তু একটু আগে আমরা চপ মুড়ি এইসব খেয়েছি, কিন্তু তখন আর ক্যামেরা অন করতে পারিনি। রঞ্জন অফিস থেকে আসার সময় এনেছিল এগুলো চপ মুড়ি, এগুলো খেয়েছি। খেয়ে দিয়ে তারপর এখন চুল টুল বেঁধে তারপর ভাবলাম না আপনাদের সাথে একটু কথা বলি, তো সেই জন্য এলাম আপনাদের সাথে একটু কথা বলবো। কথা বলে তারপরে কাজ করব। ছাদে জামা কাপড় আজকে শুকিয়ে গেছে, আজকে আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ যা করে এসেছিল তো ভেবেছিলাম আজকেও বুঝি 1 হাঁটু জল হয়ে যাবে, কিন্তু হয়নি। 1 ফোঁটাও বৃষ্টি পড়েনি। যা বৃষ্টি হয়েছে সব কলকাতায় হয়েছে, আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি। তো ফলে মেঘলা মেঘলা ছিল। তারপরে ওই 2:30টার পর দেখলাম ভালো রোদ্দুর বেরিয়েছিল, তো আমার জামা কাপড় সমস্ত কিছুই শুকিয়ে গেছে। মনে হয় আমার আমার মানে পালাজোর কোমরটা শুকায়নি, ওইটাই শুধু ওপরে মেলা আছে, বাকি সব শুকিয়ে গেছে। নিয়ে চলে এসেছি, এবার ওগুলোকে পাট করে গুছিয়ে তুলে রাখবো। আর দুষ্টুকে এবার গিয়ে একটু দুধ গরম করে দেবো, দুষ্টু একটু দুধ খাবে। আমরা তো মুড়ি খেয়েছি, তুমি চা খাবে? রঞ্জনও বলছে চা খাবে, তো গিয়ে এখন একটু চা করবো। আর দুষ্টু পাপার জন্য আদা চা। ও দুষ্টু বলছে পাপা হ্যাঁচো হ্যাঁচো করছে, পাপার জন্য আদা চা করবে। ঠিক আছে, আমাদের জন্য আদা চা আর দুষ্টুর জন্য হলুদ দুধ, তাই তো? দুষ্টুর জন্য হলুদ দুধ। আর দুষ্টু এখন বসে বসে ড্রয়িং করছে। দুষ্টু তো ওর মনের মতন সমস্ত জিনিসপত্র আঁকতে থাকে, যার মানে মানে কি বলবো, গল্পের গরু যেরকম গাছে ওঠে, ওর আঁকাও ঠিক সেরকমই হয়। তো যাই হোক, পেন্সিল ধরে, পেন্সিল রং ওর নিজের ইচ্ছা মতনই ও ধরে, নিজের ইচ্ছা মতনই নিজেই আঁকে। আমি কখনো এতে বাধা দিই না, ইন্টারফেয়ার করি না যে এটা এইভাবে কর ওটা ওইভাবে কর, এইটা কর ওইটা কর, করি না। ওর যেটা ওর মনের অভিব্যক্তি যেটা, সেটাই ও খাতায় ফোটায়। হজবড়লো আঁকে, আমি কিছুই বুঝতে পারি না যে কি আঁকে, গাছ ফুল পাতা পাখি এ সমস্ত কিছু আঁকে না। ওর নিজের মনের মধ্যে যা হিজিবিজি চলতে থাকে, সেই হিজিবিজি গুলোকেই ও খাতার মধ্যে আঁকে। তো যাই হোক, যেরকম ইচ্ছা হয় সেরকম করে। ওটাও একটা ওর মানে কি বলবো, আমি মনে করি যে পার্টস অফ গেম। তো যাই হোক, যেভাবেই হোক নিজেকে এন্টারটেইন করাটাই হচ্ছে বড় কথা। কারণ এইরকম একখানা সিচুয়েশনে যেখানে বাচ্চারা বাইরে বেরোতে পারছে না, কারোর সাথে খেলতে পারছে না, যেতে পারছে না, সেখানে ওদের মেন্টাল পরিস্থিতির উপর ভীষণভাবে চাপ বেড়ে যায়। তো সেই জন্য ও ইদানিং দেখেছে এই খাতা পেন পেন্সিল এগুলো নিয়ে বসে, যখন যেটা ইচ্ছা হচ্ছে আঁকছে, রং করছে, যা পাচ্ছে করছে। আমি কখনো বাধা দিই না, কারণ এটা তো ওর মনের মানে কি বলবো ন্যাচারাল প্রকাশ, তাই না? সেই জন্য যা পাচ্ছে করছে। হ্যাঁ, যখন দেখি যে খাতা নষ্ট করছে, তখন আমি বলি যে খাতা নষ্ট করিস না, আঁকাঝোঁকা করছিস কর, কিন্তু খাতা নষ্ট করিস না। ঠিক আছে, চলুন চাটা করি। চাটা করে তারপরে কথা হবে, ঠিক আছে? চলুন। ওটা কি রে, বরফি না?
তোমার তোমার 30 ঘন্টায় কেটে নিয়েছে। আস্তে আস্তে 7:45 বেজে গেল, চাটা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি কালকে যদিও সানডে, কিন্তু তাহলেও আমি কালকের আনাজপত্রগুলো এখনই কেটে রাখছি, কারণ কালকে একটু কাজের চাপ থাকবে, সেই জন্য এখনই আনাজপত্রগুলো কেটে নেবো। আর কালকে আমাদের বাড়িতে যেটা হবে না সেটা হচ্ছে চিকেন। কালকে আমরা চিকেনটা বাদ দিয়েছি, কালকে চিকেন হবে না, কালকে আমাদের মাছই রান্না হবে, ডিসাইড করে নিয়েছি। কারণ চিকেন রান্না করতে অনেকটা বেশি সময় লাগে, আর কালকে আমার অনেক ঝামেলার কাজ আছে। কি ঝামেলার কাজ আছে কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি আজকে কালকে বলেছি কালকে আর কোনো চিকেন টিকেন হবে না, শুধু এমনি মাছ ডাল তরকারি যেরকম হয় সেরকমই হবে। সকালবেলা উঠে আগে রান্না করব, তারপরে অন্য কোনো কাজ করব। আর জানেন যে মাছটা বললাম না, জানলা দিয়ে যে মাছটা এসে পড়েছিল, সেই মাছটা আলটিমেট মারাই গেল। মনে হয় রঞ্জন বলছিল যে মনে হয় ওটা পাখিতে করে মুখে করে নিয়ে যাচ্ছিল হয়তো মাছটা, আর মুখ থেকে কোনোভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে ও জানলার মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, এটাও হতে পারে যে পাখিতে, নইলে মাছটা এত উপরে আসবে কি করে, তাই না? ওই জানলা দিয়ে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে মনে হয় এই পাখিতে মুখে করে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে মনে হয় কোনোভাবে আমাদের জানলার মধ্যে পড়েছিল। তো যাই হোক, ওকে তো আমি জলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, কিছুক্ষণ বেঁচেও ছিল, তারপরে মাছটা গন হয়ে গেছে। কি আর করবো বলুন, আমি তো চেষ্টা করেছিলাম বাঁচাবার। আমার ভুল হয়েছে, ওকে সঙ্গে সঙ্গে যদি ছুঁড়ে পুকুরটায় দিয়ে দিতাম তাহলে হয়তো ও বেঁচে যেত, তাই না? যেহেতু পুকুরের মাছ, কাজেই পুকুরে যদি ছুঁড়ে ফেলে দিতাম তাহলে হয়তো বেঁচে যেত। কিন্তু আমি তো সেটা করিনি, আমার মনেও ছিল না, অত মাথার মধ্যেও আসেনি যে ওকে আমি পুকুরে ছেড়ে দিই, পুকুরে ছেড়ে দিলে বেঁচে যাবে। আমি তুলে সঙ্গে সঙ্গে একটুখানি বাটিতে জল, মানে ওই এটাতে কৌটোটাতে জল নিয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু হলো না, গেল, মরেই গেল। কি আর করবো। যাকে চলুন, আজকের মতন আমার কথাবার্তা এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন। জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।